রাধে রাধে। হরে কৃষ্ণ। পাপের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে? একজন মানুষ মৃত্যুর পরেও কি শান্তি পায় না? আর একজন সত্যিকারের ভক্ত কতদূর পর্যন্ত অন্যের মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারেন? ভক্তবৃন্দ, গোকর্ণ উপাখ্যানের আজকের পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ এটি শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, এটি কর্মফল, ভক্তি এবং ভগবানের অসীম করুণার এক জীবন্ত শিক্ষা। আর ভিডিওর একেবারে শেষে রয়েছে আজকের শিক্ষা অংশটি, যেখানে এই কাহিনী থেকে আমরা এমন কিছু অমূল্য শিক্ষা জানব যা আমাদের প্রত্যেকের জীবনে একবার হলেও জানা এবং বোঝা প্রয়োজন। তাহলে আর দেরি নয়, চলুন প্রবেশ করি গোকর্ণ উপাখ্যানের সেই অলৌকিক অধ্যায়ে, যেখানে এক প্রেতাত্মার আর্তনাদ বদলে দিতে চলেছে বহু মানুষের জীবন দৃষ্টি। তীর্থ ভ্রমণ শেষ করে গোকর্ণ নিজের জন্মভূমিতে ফিরে এলেন। রাত হয়ে গেছে, চারদিকে নিস্তব্ধতা, আকাশে পূর্ণিমার চাঁদ। গোকর্ণ ধ্যানমগ্ন হয়ে ভগবানের নাম স্মরণ করছেন। হঠাৎ চারদিকে যেন এক অদ্ভুত বাতাস বইতে শুরু করল। গোকর্ণকে খালি বাড়িতে রাত্রিবেলা একা পেয়ে ধুন্ধুকারী নিজের মহাভয়ঙ্কর মূর্তি দেখাতে শুরু করল। কখনো ভেড়া, কখনো হাতি, কখনো মহিষ, কখনো ইন্দ্র, তো কখনো অগ্নির রূপ ধারণ করছে, আবার মুহূর্তেই অন্য রূপ ধারণ করছে। গোকর্ণ ভয় পেলেন না। তিনি বুঝলেন যে এ কোনো সাধারণ আত্মা নয়, নিশ্চয় কোনো দুর্গতিপ্রাপ্ত আত্মা। তিনি শান্ত কণ্ঠে বললেন, তুমি কে? রাত্রিবেলা এইসব ভয়ানক রূপ দেখাচ্ছ কেন? তোমার এই দশা কি করে হলো? আমাকে ঠিক করে বলো, তুমি প্রেত, পিশাচ অথবা রাক্ষস? কে তুমি? কিন্তু সেই প্রেত কথা বলতে পারছিল না, শুধুই উচ্চস্বরে কাঁদছিল। গোকর্ণ তখন গণ্ডূষে জল নিয়ে মন্ত্র পড়ে সেই জল তার গায়ে ছিটিয়ে দিলেন এবং ভগবানের নাম করতে থাকলেন। এতে তার পাপ কিছুটা নষ্ট হওয়াতে তার কষ্ট কিছুটা লাঘব হলো। সে তখন কাঁদতে কাঁদতে বলল, দাদা, আমি ধুন্ধুকারী। আমার নিজের দোষেই আমি ব্রাহ্মণত্ব খুইয়েছি। আমার কুকর্মের সীমা নেই। আমি ভয়ানক অজ্ঞান অন্ধকারে ঘুরপাক খাচ্ছিলাম, ফলে আমি অনেক মানুষের ক্ষতি করেছি। অবশেষে কুলোটা মেয়েগুলো খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে হত্যা করেছে। নিজের পাপের জন্য আজ আমি প্রেত যোনিতে অসহ্য যন্ত্রণা ভোগ করছি। শুধুমাত্র বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করছি। দিন নেই, রাত নেই, শান্তি নেই, শুধুই কষ্ট আর কষ্ট। গোকর্ণের চোখ দুটি জলে ভরে গেল। তিনি বললেন, আমি তো তোমার জন্য গয়ায় গিয়ে শাস্ত্র মতে পিণ্ডদান করেছি, তবুও কেন তুমি মুক্তি পেলে না? ধুন্ধুকারী উত্তর দিল, দাদা, আমার পাপ এতই ভয়ঙ্কর যে শুধু পিণ্ডদান আমাকে মুক্তি দিতে পারেনি, আর শত গয়া শ্রাদ্ধতেও আমার মুক্তি হবে না। আমাকে তুমি মুক্তি দেওয়ার জন্য অন্য কোনো উপায় খুঁজে বের করো। এ কথা শুনে গোকর্ণ গভীর চিন্তায় ডুবে গেলেন। পরদিন তিনি যোগনিষ্ঠ বিদ্বান, জ্ঞানী ও বেদজ্ঞদের সঙ্গে অনেক শাস্ত্র বিচার করেও ধুন্ধুকারীকে উদ্ধার করার কোনো পথ খুঁজে পেলেন না। অবশেষে তারা সকলে এই সিদ্ধান্তে এলেন যে এই বিষয়ে সূর্যদেব যা বিধান দেবেন তাই করা উচিত। তখন গোকর্ণ সূর্যদেবের গতি রোধ করে তার স্তুতি করতে শুরু করলেন। তুভ্যং নমো জগৎ সাক্ষিন
ব্রূহি মে মুক্তিহেতুকম তচ্ছ্রুত্বা দুরতঃ সূর্যঃ স্ফুটমিত্যভ্যভাষত। এইভাবে স্তুতি দ্বারা তিনি কঠোর উপাসনা করলেন। তার অটল ভক্তিতে সন্তুষ্ট হয়ে সূর্যদেব প্রকাশিত হলেন। তিনি বললেন, হে গোকর্ণ, যদি তুমি তোমার ভাইকে মুক্তি দিতে চাও তবে 7 দিনের ভাগবত জ্ঞান যজ্ঞের আয়োজন করো। ভক্তি ভরে ভাগবত পাঠ শ্রবণ করলে সবচেয়ে পাপী আত্মাও মুক্তি লাভ করতে পারে। সূর্যদেবের বাণী শুনে গোকর্ণের মনে আশার আলো ফুটে উঠল। তিনি সংকল্প করলেন, আমি 7 দিনের ভাগবত জ্ঞান যজ্ঞের আয়োজন করব। এই সংবাদ দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। অগণিত সাধু ভক্ত এমনকি দেবলোক থেকেও অনেক দেবতা সেই ভাগবত শ্রবণের জন্য আগ্রহী হলেন। আর ধুন্ধুকারী প্রেত রূপে নিঃশব্দে অপেক্ষা করতে লাগলো মুক্তির সেই মহাক্ষণের জন্য। আজকের শিক্ষা। ভক্তবৃন্দ, আজকের কাহিনী আমাদের কয়েকটি অমূল্য শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, পাপের ফল থেকে কেউই রেহাই পায় না। মানুষ মানুষকে ফাঁকি দিতে পারে, এই সংসারের আদালতকে ফাঁকি দিতে পারে, তার মানে এটা নয় যে সে তার পাপের ফল পাবে না। সবার হৃদয়ে যিনি সাক্ষী রূপে রয়েছেন তাকে, তার আদালতকে, তার বিচারকে কেউ ফাঁকি দিতে পারে না। দ্বিতীয় শিক্ষা, একজন প্রকৃত ভক্ত কখনো স্বার্থপর হন না। তার দ্বারা সব সময় অন্যের মঙ্গল সাধনই হয়ে থাকে। গোকর্ণ তার ভাইয়ের পাপ বৃত্তান্ত শুনেছিলেন, তার ভাইয়ের পাপী প্রেত রূপও দর্শন করেছিলেন, কিন্তু তবুও তিনি ভাইকে ত্যাগ করেননি, বরং তার মুক্তির জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। তৃতীয় শিক্ষা, শ্রীমদ্ ভাগবত শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের অন্তরকে শুদ্ধ করার এবং ঈশ্বরের পথে ফিরিয়ে আনার এক মহৌষধি। সূর্যদেব ধুন্ধুকারীর মতো প্রেতাত্মার উদ্ধারের জন্য 7 দিনের ভাগবত পাঠের বিধান দিয়েছিলেন। শুধু প্রেত কেন, এমন অনেক আছেন যাদের দ্বারা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে অনেক গর্হিত পাপ বা অপরাধ হয়ে গেছে। তারা যদি মনে করেন যে আজ পর্যন্ত যা পাপ কাজ হয়েছে, আজকের পর থেকে বা এই মুহূর্ত থেকে আমি আর কোনো গর্হিত পাপ কাজ করব না, এরকম সংকল্প করে তিনি যদি রোজ ভাগবত পাঠ বা শ্রবণ করেন, তাহলে তার সেই পূর্বকৃত পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে অবশ্যই তাকে ভগবানের শরণ নিতে হবে এবং নাম জপ করতে হবে, তবেই তিনি তার সংকল্পে দৃঢ় থাকতে পারবেন। চতুর্থ শিক্ষা, ভগবানের করুণা পাওয়ার আশা কখনো হারাবেন না। যে আন্তরিকভাবে তার শরণ নেয়, ভগবান তার জন্য মুক্তির পথ অবশ্যই খুলে দেন। এবার জেনে নিন আগামী পর্বে কি আছে। 7 দিনের সেই ভাগবত পাঠে কি ঘটেছিল যা দেখে সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিল? কেন একটি বাঁশের 7টি গিঁট এঁকে এঁকে ফেটে গেল? আর কিভাবে ধুন্ধুকারী প্রেত যোনি থেকে দিব্য দেহ লাভ করে বৈকুণ্ঠের পথে যাত্রা করল? এবং আজকের শিক্ষা শিরোনামে নতুন কি শিক্ষণীয় বিষয় থাকবে জানতে হলে অবশ্যই মিস করবেন না গোকর্ণ উপাখ্যান শেষ পর্ব। যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিন। হয়তো এই কাহিনীর একটি শিক্ষা কারো জীবনে নতুন আশার আলো জ্বালিয়ে দিতে পারে। হরে কৃষ্ণ।